আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। চমৎকার একটি গল্প আজকে আপনাদেরকে শোনাবো। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন এবং জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। ছোটবেলা থেকে দুই বন্ধু একসাথে বড় হয়েছে, একই স্কুলে পড়েছে, একই কলেজে পড়েছে। তো দুই বন্ধু আবার একই সাথে সেনাবাহিনীতে যোগ দিয়েছে। তো ট্রেনিং শেষ করে যখন সেনাবাহিনীতে যোগ দিয়েছে, কিছুদিন পরেই তাদের দেশে যুদ্ধ লাগে। তো তারা দুইজন যুদ্ধে অংশগ্রহণ করে, কিন্তু দুইজনের যুদ্ধক্ষেত্র এক জায়গা হলেও দুইজনের কমান্ডার ছিল আলাদা আলাদা। তো দুইজন কমান্ডারের নেতৃত্বে দুইজন বন্ধু যুদ্ধ করতেছিল। যুদ্ধ করতে করতে এক সময় হঠাৎ করে এক বন্ধুর গায়ের মধ্যে গুলি লাগে। তো সে গুরুতর আহত হয় এবং সে তার অপর বন্ধুকে জোরে জোরে ডাকে। তো অপর বন্ধু তার কমান্ডারের কাছে অনুমতি চায় তার বন্ধুর কাছে যাওয়ার। যুদ্ধক্ষেত্রে এটা নিয়ম, কমান্ডারের অনুমতি ছাড়া কোথাও যাওয়া যায় না। তো কমান্ডার তাকে বলল, তোমার বন্ধুর অবস্থা খুবই খারাপ, এমনিতেই আমার অসংখ্য সৈন্য মারা গিয়েছে, সুতরাং এই মুহূর্তে আমি তোমাকে যেতে দিতে পারি না। তারপরও সে অনেক রিকোয়েস্ট করে যে সে আমার ছোটবেলার বন্ধু, একসাথে বড় হয়েছি, সে আমাকে ডেকেছে, আপনি আমাকে অনুমতি দেন। অনেক রিকোয়েস্ট করার পর তারপর কমান্ডার তাকে অনুমতি দিল যাওয়ার জন্য। সে গেল। কিছুক্ষণ পর ওখানে মন খারাপ করে আবার ফিরে আসলো ওখান থেকে। তো আসার পর কমান্ডার তাকে জিজ্ঞাসা করলো, কি হলো, মন খারাপ কেন? সে বলল যে আমার বন্ধু মারা গিয়েছে, সে আর এই পৃথিবীতে নেই। তখন কমান্ডার বলল, আমি তার কণ্ঠ শুনেই বলেছি যে সে বুঝতে পেরেছি সে আর বাঁচবে না, তাই তোমাকে যেতে নিষেধ করেছি। কমান্ডারকে তখন সে বলল যে স্যার জানেন সে শেষ কথাটা কি বলেছিল? তখন কমান্ডার তাকে বলল, কি বলেছিল? সে তখন বলেছিল যে আমার বন্ধু আমাকে শেষ কথাটা এটাই বলেছে যে বন্ধু, আমি জানতাম তুমি আসবা। এটাই হলো বিশ্বাস, এটাই হলো বিশ্বাস। এরকম একটা বিশ্বস্ততা আমাদের প্রত্যেকেরই অর্জন করা দরকার। জীবনে সফল হতে গেলে, কোনো কাজ করতে গেলে, যে কোনো কাজ করতে গেলে যদি এরকম একটি বিশ্বাস আমরা তৈরি করতে পারি, এরকম একজন বন্ধু তৈরি করতে পারি যার শেষ কথাটা থাকবে অন্তত পক্ষে এটা যে আমি জানতাম তুমি আসবা, তাহলেই আপনি মনে রাখবেন আপনি কোনো জায়গায় আপনি ঠেকবেন না, কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে। এরকম একটা বিশ্বস্ততা আমাদেরকে তৈরি করতে হবে।